এই গণসমাবেশের আমাদের দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আমরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের আগে কোনো নির্বাচন চাই না, রাষ্ট্রটাকে সংস্কার করতে চাই। 2 নম্বর হলো গণহত্যার বিচার। এই ফেসিস্ট সরকার 17 বছরে যে গণহত্যাগুলো করছে, যে ছাত্ররা আপনার গত জুলাই আগস্টে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পক্ষে নেই। এই জন্য গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আপনারা জানেন আমাদের দেশে আজকে গত 54 বছর পর্যন্ত একটা পদ্ধতিতে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন হয়। এই নির্বাচনে যারাই ক্ষমতা যায় তারাই ক্ষমতা যাওয়ার পরে আর ক্ষমতা থেকে নামতে চায় না। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনে চাই, সংখ্যানুপাতিক নির্বাচন চাই, প্রতিটা ভোটের অধিকার আমরা সংসদে চাই। আপনারা জানেন যে আমরা এদেশে বর্তমান যেই নিয়মে ভোট হয়, এই ভোটে আমাদের শতকরা 65% ভোটের কোনো মূল্য হয় না, শতকরা মাত্র 35% ভোটে সরকার গঠন হয়। এই জন্য যাতে প্রতিটা মানুষের ভোটের মূল্য সংসদে হয়, পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এদেশের প্রত্যেকটা মানুষের ভোটের একজন করে এমপি সংসদে থাকবে। কেউ বলতে পারবে না যে আমার ভোটটা পৌঁছে গেছে, সবারই সংসদ পর্যন্ত অধিকার আছে। এই জন্য আমরা সবাই পিয়ার পদ্ধতি নির্বাচনে চাই, আমাদের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন। আর আমাদের যা আরেকটা দাবি আছে, এবং দেশ এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রর চক্রান্তর প্রতিবাদে, দেশ এবং ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র প্রতিবাদে আমরা এই 4টা দাবি নিয়ে আমাদের গণসংযোগ বা গণসমাবেশ, এই 4 দাবির উপরে যারা একমত, আমরা সবাইকে দাওয়াত করতেছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আসুন। আমাদের 29